নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আবার বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আজ 30/4/2025 বুধবার। আমি আমার হাজব্যান্ড দুজনে যাচ্ছি, ওর অফিস কলিগদের সাথে অবশ্যই যাচ্ছি আমরা ঘুরতে। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং পরপর ভিডিও আসবে আপনাদের সামনে। কোথায় যাচ্ছি, একটা অফবিট জায়গা, সেটা দেখতে থাকুন। আমাদের টিকিট ছিল শতাব্দীতে কাটা দুপুর 2:25-এ। হাওড়া এনজিপি শতাব্দী এক্সপ্রেসে আমরা গেছি। শতাব্দী সম্পর্কে সবাইকে বলার দরকার নেই, যারা জানেন না তাদের বলছি খুব সুন্দর ট্রেনটি, পরিষেবা খুব ভালো, বসার জায়গাটা ভালো, লেগ স্পেসটা লেগ স্পেস যেটা আছে সেটা বিশাল বড়, বন্দে ভারতের থেকে অনেকটা বেশ চওড়া জায়গা আছে। খুব ভালো লাগলো। যথাসময় 2:25-এ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা রওনা দিলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আর যেতে যেতে বাইরে যা পরিবেশের, আমাদের পরিবেশ যা প্রাকৃতিক দৃশ্য যেগুলো, সেগুলো তুলে ধরবো একে একে আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন, কেমন লাগে অবশ্যই জানাবেন। আর তার সাথে আমার চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মনটা ভরে গেল, সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। কারণ আমরা কলকাতার মানুষরা না এই সব দৃশ্য, এরকম গাছপালা, জমি, চাষ হচ্ছে, এসব পাই না। তাই যখন শহর ছেড়ে গ্রাম বাংলার পথে পাড়ি দিই না, মনটা তখন ভীষণ ভরে যায়, খুব ভালো লাগে জানেন তো, একটা বিশুদ্ধ অক্সিজেন পাই। যাই হোক, দেখতে দেখতে চলছি, খুব ভালো লাগছে। আমাদের ট্রেনটি রাত 11টায় 10:50 আর কি পৌঁছানোর কথা। দেখা যাক কখন পৌঁছায়। আমরা রাতে শিলিগুড়িতে একটি সরকারি আবাসনে থাকব। তারপর আমরা পরের দিন সকালবেলায়, মানে আগামীকাল বৃহস্পতিবার 1 তারিখ 1/5/2025 আমরা রওনা দেব সেই অফবিট জায়গাটার উদ্দেশ্যে। তা সেইটার জন্যে আপনাদের অপেক্ষা করে থাকতে হবে সেই ভিডিওটা আসার জন্যে। তাই আমার এই ভিডিওটি দেখে পরে ভিডিওটা দেখার জন্যে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে অল অপশানটি আপনাদের কাছে আসে এবং পরপর ভিডিওগুলি আপনারা দেখতে পান। দেখুন কীরকম ধানগুলো পেকে গিয়ে হলুদ হয়ে গেছে, মনে হচ্ছে সোনা ফলে আছে। কি ভালো লাগছে দেখতে, অপূর্ব এই দৃশ্য। আবার মাঝখান দিয়ে সবুজ, খুব ভালো লাগছে দেখতে। এই সবুজ, এত সবুজ না, এই মানে কি বলবো, ট্রেনে করে বা বাসে করে আমরা দূরের দিকে পাড়ি দিলে শহর ছেড়ে তবেই দেখতে পাই। এবং আমি তো ভীষণ মুগ্ধ হয়ে দেখি। আমার গ্রাম বাংলা আমার ভীষণ প্রিয় জায়গা। এর আগের ভিডিওতেও আমি বলেছি আমি ভীষণ ভালোবাসি গ্রাম বাংলা। দেখুন কি ভালো লাগছে দেখতে, কোনোটা সবুজ, কোনো জায়গাটা হলুদ হয়ে আছে ধান পেকে, আবার কোথাও সবুজ, সব ছড়াছড়ি, হলুদ সবুজ মিশে গিয়ে একেবারে একাকার হয়ে গেছে, চোখটা জুড়িয়ে যাচ্ছে। খুব ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে খাবারটা দেখালাম না, আমরা ট্রেনের খাবারটা ইনক্লুডেড করিনি, আমরা নিজেদের খাবার নিয়ে গিয়েছিলাম। শুধু চা কফিটাই আমরা একটু কিনে খেয়েছি। আমরা ট্রেনের খাবার খাইনি, কিন্তু ট্রেনের খাবার আর পরের ভিডিওটি দেখার জন্য ছিলেন আমাদের গ্রুপে, খুব শিগগিরই আমার পরের ভিডিওটি আছে। একটা জিনিস দেখি, অরেঞ্জ কালারের বাটন, এই যে অরেঞ্জ কালারের একটা বাটন দেখতে পাচ্ছেন ওপরে, আমি উপরের দিকে করিনি, এটা কিন্তু অ্যাটেন্ডেন্সকে ডাকার জন্য, যদিও বা আমি ট্রাই করি শেষ করতে হচ্ছে। এই যে লাগেজ রাখার জায়গাটাও কিন্তু আমরা বেশ অনেকটা চওড়া। পৌঁছে রাত্রিবেলায় কোথায় থাকবো আপনাদের তো জানালাম। দেখুন এতক্ষণ আমার ভিডিওটি নারকেল গাছ, খেজুর গাছ সব ভরে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু জায়গায় দেখা গেল, জানি না এখানে দেখাতে পারলাম কি না আমি, তাই তত আম গাছে কিন্তু আম হয়ে রয়েছে। খুব ভালো থাকবে। এবারে দেখে বোঝা গেল
খুব একটা আশা আম করি সবাই হয়নি। খুব ভালো, অন্যবার সবার যেমন খুব ভালো খুব আম লেগেছে দেখি, ভিডিওটি। এবারে হয়নি। ধন্যবাদ ভিডিওটি আপনাদের আজকে তাহলে সবাইকে। এখানেই